সবার মধ্যে পাঠ প্রবণতা ছড়িয়ে দিতে রং তুলি আর ক্যানভাসকে প্ল্যাটফর্ম বানিয়েছেন এক চিত্রশিল্পী। পড়ার মধ্য দিয়েই পৃথিবীকে শাসন করা যেতে পারে, এই চেতনাকে ছড়িয়ে দিতেই তার অসাধারণ এই উদ্যোগ। আরো জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম শব্দ ইকরা, অর্থ পড়ো। এই পড়ার চেতনাকে সামনে রেখেই শিল্পী তারেক আজিজ গড়েছেন তার নিজস্ব ভুবন। চিত্রকল্পের মধ্য দিয়ে তিনি সমগ্র মানবজাতির প্রতি পড়ার আহ্বান জানিয়ে যাচ্ছেন। তার ক্যানভাসে তাই ইকরা ছাড়া আর অন্য কিছুই উদ্ভাসিত হয় না। মনের মাধুরী মিশিয়ে কল্পনাকে সামনে রেখে তিনি ইকরা শব্দটিকে তুলে ধরেছেন ভিন্নমাত্রিক ক্যানভাসে, ভিন্নমাত্রিক রঙে, বর্ণে এবং গন্ধে। আমার চারপাশে যে বাংলাদেশের মানুষটি আছে এবং তারা সংখ্যা মুসলিমই বেশি, আমি মুসলিম পরিবারের ছেলে, আমি তাদেরকেই বলতে চাই, ভাই আসো আমরা পড়ি। তাহলে আমি কীভাবে বলবো? তাহলে ঠিক আছে, আমি কোরআন থেকেই একটি আমার আছে, তো আমার তো এটা আমার তো সৃষ্টি করতে হচ্ছে না, সৃষ্টি করতে হচ্ছে না, আমার তো এটা আছে, আমি সেটাকেই সামনে তুলে ধরতে চাচ্ছি। শিল্পী তারেক আজিজ মনে করেন পড়ালেখার মধ্য দিয়েই একটি জাতি সমৃদ্ধ হতে পারে এবং নেতৃত্ব দিতে পারে বিশ্বকে। সুতরাং সবকিছুর আগে পড়ার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। পড়ো তুমি তোমার প্রভুর নামে, অর্থাৎ এই পড়ো শব্দটির একটি বিশেষ গুরুত্ব আছে। না হলে পড়ো শব্দটিকে কেন প্রথমে পছন্দ করা হতো? বাক্যটিকে আপনি অনেকভাবে লেখা যেতে পারে। আমরা যদি ভাষা বিজ্ঞানের জায়গা থেকে, কবিতার জায়গা থেকে আলোচনা করি, তো সেই প্রশ্নের জায়গা থেকেও কিন্তু হচ্ছে পড়ো বা ইকরা শব্দটির গুরুত্ব একটি আলাদা গুরুত্ব। বিমূর্ত আহ্বানের মধ্য দিয়ে শিল্পী পৌঁছতে চান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, আর সে লক্ষ্যেই তিনি চালিয়ে যাচ্ছেন নিরন্তর সাধনা। আমিরুল মোমিনিন মানিক, চেঞ্জ টিভি.প্রেস, ঢাকা।